ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো? ভালো আছো? নিশ্চয়ই ভালো আছো, আর ভালো থেকো। চলে এসো, আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে। দেখো বন্ধুরা, আজকে আমি যে তোমাদেরকে রেসিপিটা দেখাবো, দেখো বাঁধাকপি নিয়েছি। দেখো বাঁধাকপিটা আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। দেখো বড় বড় করে কেটে নিয়েছি। হ্যাঁ, আমি আজকে বাঁধাকপির ঘন্ট বা ওইসব কিছু দেখাবো না, আমি একটা অন্যরকম একটা রেসিপি দেখাবো, তোমরা দেখো। আর এই দেখো পোস্ত নিয়েছি, এই দেখো সর্ষে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। আমার এই রেসিপিটা করতে খুব বেশি জিনিস লাগবে না, এই কয়েকটা জিনিসেই আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। এসো আমি কি করে করছি এটা তোমরা আমার সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, হ্যাঁ, আর কড়াটা বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি এখন জল দিয়ে দিচ্ছি। দেখো কড়াতে জল দিয়ে দিলাম, তারপরে দিচ্ছি আমি নুন। দিয়ে বাঁধাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি বাঁধাকপিগুলো কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই বাঁধাকপিগুলো আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি, আমি সেদ্ধ করে নেব। একটু অন্যরকম একটু বাঁধাকপি রান্না করব, তোমরা দেখো আর আমার সাথে থেকো। দেখো নুন দিয়েছি, আমি না বাঁধাকপিটা আগে ভাপিয়ে নেব, ঠিক আছে? এবার আমি এটা ঢেকে দিলাম। হ্যাঁ, ঢেকে দিয়ে আমি 5 মিনিট এটাকে সেদ্ধ করে নিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি দেখে নিচ্ছি। দেখো এটা মোটামুটি আমার ভাপানো হয়ে গেছে। এইবার আমি এটা জল থেকে উঠিয়ে নেব, ঠিক আছে? জলটাকে উঠিয়ে উঠিয়ে নিচ্ছি জল থেকে। এইভাবে জল থেকে আমি সব বাঁধাকপিগুলোকে তুলে নেব। দেখো বন্ধুরা, আমি এই যে দেখো বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করার পর এই যে আমি এখানে এইভাবে তুলে নিয়েছি। এরপর এখানে দেব এই যে সর্ষে আর পোস্ত যে বেটে রেখেছিলাম, এই সর্ষে আর পোস্তটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি আমি এখানে হলুদ। তারপরে দিচ্ছি আমি আন্দাজ মতন নুন। নুনটা আমি খুব বেশি দিলাম না, কারণ যখন আমি সেদ্ধ করেছি তখন নুন দিয়েছিলাম। তারপরে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। দেখো, তারপরে আমি দিচ্ছি সর্ষের তেল। এটা কাঁচা তেল দিয়ে মাখতে হবে। তারপরে আমি দিচ্ছি অল্প চিনি। দিয়ে এইবার আমি এটা মেখে নেব, ঠিক আছে বন্ধুরা? দেখো এটা আমি মেখে নিচ্ছি, আমি হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো মতন। এটা খুব সুন্দর করে মেখে নিবে, তাহলে খুব ভালো লাগবে খেতে। দেখো মোটামুটি আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। হ্যাঁ, তারপরে আমি কি করছি তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি খুব বেশি দেব না, কারণ আমার বাঁধাকপি তো কম, আর আমি আগে তেল দিয়ে মেখেছি,
সেই জন্য মোটামুটি আমি অল্প করে তেল দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরে, দেখো এবার আমি এই দেখো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। তোমরা এইরকম করে দেখবে, বাঁধাকপি একঘেয়ে খেতে খেতে ভালো লাগে না। হ্যাঁ, সেজন্য বলছি একবার এইরকম আমার মতন করে দেখবে, খুব ভালো লাগে। আমি না একটা জিনিস দিতে ভুলে গেছি, কালারের জন্য অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো, একটু কালারটা ভালো হবে সেই জন্য। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে একটু টাইম আবার ঢেকে দেব। দেখো আবার আমি ঢেকে দিচ্ছি একটু টাইম, আর স্টিমটা আমি কমিয়ে দিচ্ছি একটু। দেখো বন্ধুরা, আবার আমি একটু দেখে নিচ্ছি। দেখো কতটুকু হয়ে গেছে। স্টিমটা দিয়ে দিলাম। আর একটু হতে দিচ্ছি, জলটা একটু কমে যাবে, ঝোলটা যে ঝোলটা আছে কমে যাবে, একটু একটু হতে দিচ্ছি। দেখো মোটামুটি একদমই শুকিয়ে গেছে। দেখো এইরকমই থাকবে, আর আমি শুকাচ্ছি না। এখন আমি এখানে দিয়ে দেব অল্প কাঁচা তেল। এটা মানে অতি অবশ্যই দিতে হবে, এই কাঁচা তেল দেওয়ার জন্য এটা খেতে ভালো লাগবে। ঠিক আছে, এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। অফ করে, যেহেতু কাঁচা তেল দিয়েছি জানোই তো তোমরা সবাই, আমি এটা ঢেকে দিলাম। ঢেকে একটু টাইম রেখে দিলাম, তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমার এই বাঁধাকপি চচ্চড়ির রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে, আশা করছি ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা, খুব সামান্য একটা রান্না করেছি, হ্যাঁ, তোমরা একবার করে খেয়ে দেখবে, আমি আশা করছি ভালোই লাগবে। ভালো থেকো, সাবধানে থেকো। ওকে।